স্টুডেন্টস এই কোশ্চেনটা দেখো, রেশিও অফ দ্য রান স্কোর বাই ধোনি অ্যান্ড কোহলি in is 4:3 and Kohli scored 42 run. If the run of Dhoni would be 7 more, what would be the ratio of their run? তাহলে আমি কি করব, এখানে ধোনির রানটা দেওয়া না, তো ধোনিকে আমি এক্স ধরে দেওয়া, লেট দ্য রান অফ ধোনি বি এক্স। তো কোশ্চেনের হিসাবে এটা রেশিও প্রপোর্শনের ইয়েতে আছে, তার মানে ধোনির রানটা কত আছে, কোহলির রানটা 42 আছে, ধোনির রানটা কত আছে, এক্স আছে, তো এক্স বাই 42 ইজ ইকাল টু 4/3। তাহলে আমি এটা ক্রস মাল্টিপ্লিকেশন হিসাবে করে দিই, এই দিকটা এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে কি হয়ে গেল 3x ইজ ইকাল টু 4 ইন্টু 42 করে দিলাম, আর এক্স ইজ ইকাল টু হলো 4 ইন্টু 42 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে কাটাকাটি করো, এটা কেটে যায়, 3 1 যা 3, 3 6 যা 3 4 যা 12, তো 14 হয়ে গেল। তাহলে মাল্টিপ্লাই করেন তো 14 ইন্টু 4 করে, 4 4 যা 16, 6 1 এখানে, 4 1 যা 4, 556। তাহলে এক্স যদি মানে রান অফ ধোনি, রান অফ ধোনি কত হয়ে গেল 56। তাহলে আমি কি করতে পারি, এখানে বলেছিল ইফ দ্য ধোনি রান উড বি 7 মোর, 7 মোর মানে ধোনির যত রান হবে তা সেটা 7 মোর হবে, কার থেকে 7 মোর হবে, যা রান বাড়াবে তার 7 মোর হবে, তো তাহলে 7 মোর মধ্যে, তো 7 মোর রান, এমওআরই মোর রান would be 56 plus 7 63। এবার রেশিও বার করতে বলছে, হোয়াট উড বি দ্য রেশিও অফ দেয়ার রান, দেয়ারফর রেশিও অফ ধোনি বাই কোহলি কি হয়ে গেল 63/42, কাটাকাটি করো, দুটাই 21 দিয়ে কেটে দাও, তাহলে 21, 3 যা 63 আর 2 যা 42, তাহলে 3:2 অ্যান্সার।